আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে বুখারীতে একটা হাদিস আছে যে নফল ইবাদতের ফলে আল্লাহর ওলি হওয়া যায় এবং তারপরে আল্লাহ সেই ওলির হাত হয়ে যায়, আল্লাহ তার হুম, কান হয়ে যায়, এসে শুনে। হুম। এই হাদিসটা যদি ব্যাখ্যাটা একটু বলতেন। এই হাদিসের ব্যাখ্যার একটা আলোচনা আমার আছে, ইন্টারনেটে সার্চ করবেন আর বিস্তারিত শুনে নেবেন। আমি সংক্ষেপে বলছি। নফল দিয়ে শুধু আল্লাহর ওলি হওয়া যায় না। আপনি অর্ধেকটা বললেন, অর্ধেকটা বলেন। বলছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল যার মাধ্যমে বান্দা সান্নিধ্য লাভ করে সেটা হচ্ছে মিম্মা ফতারাতুহু আলাইহি। হ্যাঁ, ফরজ ফরজ ইবাদত বন্দেগী। তাহলে আগে ফরজ ওয়াজিব গুলি ঠিক করতে হবে, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হবে, আল্লাহর কুরবাত হাসিল হবে। আর তারপরে হ্যাঁ, ওয়ালা ইয়াজালু রাজুল ইয়াতাকাররাব, হ্যাঁ, বিন-নওয়াফিল, তারপরে নফল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকে। হ্যাঁ, ফরজ যখন সুন্দর করে আদায় করছেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকছেন, এখন বেশি বেশি নফলের মাধ্যমে আরো এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাচ্ছে। ইয়াতাকাররাব ইলাইহি বিন-নওয়াফিল, যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন হ্যাঁ, হাত্তা ওহিব্বা, আল্লাহ বলছেন আমি তখন তাকে ভালোবাসি, ভালোবাসতে লাগি। ফাইজা আহবাবতুহু, যখন তাকে ভালোবাসতে লাগি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে শুনে, তার হাত হয়ে যায় তা দিয়ে ধরে, তারপরে পা হয়ে যায় যা হয়ে যায় তা দিয়ে চলে, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে তারপরের অংশে এর উত্তর রয়েছে, ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, তারপরে যখন আমার কাছে কোনো কিছু চায় অবশ্যই তাকে দিই। তাইলে বোঝা গেল যে আল্লাহ তো একাকার হয়ে যায়নি। এই হাদিসের মাঝকার অংশটুকু হলুলি যারা বা ওয়াদাতুল ওজুদ, এরা এই গুমরাহরা এই হাদিস থেকে গুমরাহ হয়েছে। আল্লাহ, হ্যাঁ, আল্লাহর নেক বান্দাদের কি হয়ে যায়, হ্যাঁ, কান হয়ে যায়, চোখ হয়ে যায়, তারপরে হাত হয়ে যায়, পা হয়ে যায়। তো তাহলে তো একাকার হয়ে গেল, হলুল হয়ে গেল, যে হোসেন মানসুর হাল্লাজের আকীদা যদি তাই হয়ে গেল, তাহলে তো সে সে তো খোদাই শক্তি পেয়ে গেল, যেটা তাদের ভাষায় বলছি। হ্যাঁ, আল্লাহ শক্তি তার মধ্যে চলে এসছে, তাহলে আবার তাকে চাইতে কেন হবে? অথচ বলছেন আল্লাহ রাব্বুল হাদিসে কুদসি তার পরের অংশে, ওয়ালা ইনসা আলানি লাউতিয়ানা, তখন যখন আমার খুব নিকটবর্তী হয়ে যায়, তারপরে যখন আমার কাছে কোনো কিছু চাই তো অবশ্যই তাকে দিই। ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্নাহু, আর যদি আমার কাছে আশ্রয় কামনা করে তাহলে তাকে অবশ্যই আমি আশ্রয় দিই। তো এর মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ খালেক, স্রষ্টা, আর এই সৃষ্টি যে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি ভিন্ন ভিন্ন, একাকার হয়ে যায়নি। তাহলে বোঝা গেল যে হাদিসে যে এসছে হাত হয়ে যায়, পা হয়ে যায়, আর কান হয়ে যায়, এর মানে আসলে বাহ্যিক এগুলো অর্থ নয়। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অঙ্গ প্রত্যঙ্গে স্পেশাল তার শক্তি দিয়ে থাকে, যার ফলে তার জন্য জটিল থেকে জটিল কাজ সহজ হয়ে যায়, মুশকিল থেকে মুশকিল বিষয়ের সম্মুখীন হইলেও তার জন্য কোনো মুশকিল না। এই জন্য দেখা যায় যার ইমানি শক্তি রয়েছে, যতই রোগী হোক না কেন, সেই ব্যক্তি যেইভাবে পরিশ্রমের সাথে ইবাদত বন্দেগী করছে, অনেকে এই মোটাসোটা মানুষ আর সুস্থ মানুষ তার একানো করতে পারে না, দোয়ানো করতে পারে না। একজন দুর্বল ক্ষীণ মানুষ যে কঠোর পরিশ্রম করে ঠান্ডায় গরমে যেইভাবে, রাত ছোট হোক আর বড় হোক, ফজর তার সাথে তাহাজ্জুদ যেভাবে পড়ছে, অথচ ক্ষীণ মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ। আর আরেকজন এই 100 কিলো ওজন, আর তারপরে তার খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, সবচেয়ে ভালো ভালো খাবার খায় বাজারের, তারপরে দেখা যাচ্ছে যে সে পশুর মতো ঘুমায়, হ্যাঁ, ফজর উঠতে পারে না। কেন উঠতে পারে না? আল্লাহ তৌফিক দেয়নি, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলিতে আল্লাহ প্রদত্ত শক্তি নেই। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল তৌফিক বোঝানো হয়েছে। জি। আর হুলুলিদের খণ্ডন করেছেন এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীর ভাষ্যতে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। আমার এই হাদিসের ব্যাখ্যায় বিশ্লেষণে সুন্দর আলোচনা রয়েছে, যেখানে কিতাব সামনে রেখে সুন্দর আলোচনা আছে। জি, শুনে নেবেন।